আপনারা অনেকেই আমাকে বলছিলেন ফুড ব্লগিং এর পাশাপাশি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে ঘোরা যায় এমন কয়েকটা জায়গা অথবা রিসোর্টের সন্ধান দিতে। আজকে আপনাদের এরকম একটা রিসোর্টের কথা শেয়ার করব, যে রিসোর্টের নাম নীলাম্বরী। এই রিসোর্টের জায়গাটা ছোটখাটো বাট সুন্দর। এইখানে আসলে আপনার মনে হবে আপনি হয়তোবা ভুলক্রমে ইউরোপের কোনো চিপার ভিতরে ঢুকে গেছেন। এই কথা কেন বললাম? রিসোর্টের এই প্রান্তে দাঁড়ালে ওই প্রান্ত পর্যন্ত দেখা যায়, অর্থাৎ রিসোর্টের জায়গাটা খুবই সংকীর্ণ। আর আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে এই রিসোর্টটা হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা প্লেস। আর হ্যাঁ, ছবি তুলতে তুলতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে পানিতে ঝাঁপ দেওয়ার মতো ওনাদের একটা সুইমিং পুলও আছে, ওইটার জন্য আলাদা চার্জ প্রযোজ্য। সবই তো বললাম, কিন্তু খাবারের ব্যাপারটা, ওনাদের রিসোর্টটা দেখতে যতটাই না সুন্দর, ওনাদের রেস্টুরেন্টের খাবার ঠিক ততটাই বাজে। সো আই ডোন্ট রিকমেন্ড দেয়ার ফুড। বাট যদি খুব ক্ষুধা লাগে খেতে পারেন, কিন্তু খাওয়ার পর বমি আসলে কর্তৃপক্ষ দায়ী নয়। এখন আসি ওনাদের রিসোর্টের লোকেশনের কথায়। এই রিসোর্টটা শালনাতে অবস্থিত, যেটার নাম নীলাম্বরী রিসোর্ট। আপনারা গুগল ম্যাপে নীলাম্বরী রিসোর্ট নামে সার্চ দিলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আরেকটা বাজে কথা বলতে তো খেয়ালই ছিল না, এই রিসোর্টে যাওয়ার রাস্তা আমার মনের মতোই একদম ভাঙ্গাচোরা। এই রাস্তা দিয়ে যেতে যেতে ঝাঁকানাকা ঝাঁকানাকা গানটা শুনতে শুনতে যাবেন।